মুম্বাই মানেই শুধু শহর নয়, এক অনুভব। আজ আমরা শুরু করব গেটওয়ে অফ ইন্ডিয়ার রাজকীয় সৌন্দর্য দিয়ে। সেখান থেকে জলপথে পাড়ি দেব রহস্যে ঘেরা এলিফ্যান্ট কেভস, আর দিনের শেষে হারিয়ে যাব সাগরের কোলে ঘেঁষে আলো ঝলমলে মেরিন ড্রাইভে। তাই স্কিপ না করে থাকো একদম শেষ পর্যন্ত, মুম্বাইয়ের ম্যাজিক আপনিই বুঝে যাবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। মুম্বাইয়ের এই ব্লগে আমি এখন যেতে চলেছি গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে। তো গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আমার যাত্রা শুরু হবে এলিফ্যান্ট কেভের দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ব্লগটি। ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। তো এই গেটওয়ে অফ ইন্ডিয়াতে এসেছি। তো এখান দিয়ে বোট রাইডও হয়। তো এন্ট্রিটা দেখালাম ওদিক দিয়ে আছে। তো এখন আমরা যদি বোট রাইড করতে পারি তাহলে বোট রাইড করতে যাচ্ছি। এইদিকে বোট রাইডটা হয়। তো বোট রাইড কী কী প্রাইস না প্রাইস দেখো, যদি করতে পারি তাহলে দেখাচ্ছি। স্টেট টিউন। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে হচ্ছে বোট রাইড হয়। এই যে আমার পিছনে যেটা আছে ওইটা বোট রাইড হয়। আর বোটটা হচ্ছে ঠিক এই দিকে। বোটটা হচ্ছে এই পিছনে মুম্বাই পুলিশ লাগানো আছে, ওখান দিয়ে বোটটা হয়। তো আমরা এখন বোটের দিকেই যাচ্ছি। আর প্রাইস হচ্ছে এর 290 রুপিস। টিকিট দেখিয়ে এন্ট্রি নেওয়ার পর এখান থেকেই বোট সার্ভিসটি রয়েছে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে ঢুকলেই ঠিক বাঁদিকেই তোমাদের পড়বে হচ্ছে এই বোটের রাইডটি। তো পরপর বোট অনেক থাকে, তো লাইন দিয়ে যখন যেমন টিকিট কাটবে এন্ট্রি নেওয়াই যায়। আমি বোটে উঠে গেছি। মোটামুটি 4 ঘন্টার ট্যুর, 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা আসতে, 2 ঘন্টা ঘোরার। কিন্তু তার আগেও চলে আসতে পারো। তো দেখি এলিফ্যান্ট কেভ মেবি ঘোরায়, তো আমি দেখি। দেন যদি এলিফ্যান্ট কেভ হয় দেন আমি জানাচ্ছি। তো স্টে টিউন। এই আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস এলিফ্যান্ট কেভের দিকে। ওই যে পিছনে লোকগুলো যাচ্ছে, ওখান থেকে টিকিট নিয়ে এই যে ট্রেন লাইন দেখছো, ট্রেন লাইনেও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। ট্রেনের টিকিট 15 রুপিস, টয় ট্রেনের টিকিট 18 রুপিস করে, 18 টাকা। তো আমরা হেঁটেই যাচ্ছি। বাট ভিউটা তো অসাধারণ, দেখতেই পাচ্ছ পিছনে আর সামনে তো দেখা লাগে। তো স্টে টিউন।
এলিফ্যান্ট কেভে ঢোকার এই এন্ট্রি ফিস রয়েছে, যেটা এই বোর্ডেই ডিসপ্লে রয়েছে। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স এলিফ্যান্ট কেভে। তো এরপর থেকে একটু সিঁড়ি টাইপের রয়েছে, এখানে অনেক দোকানও রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা যদি লাঞ্চ করতে চাও তাহলে সেই অপশানও এখানে পেয়ে যাবে, বাট বয়স্কদের জন্য আমি বলবো একটু সিঁড়ি রয়েছে, তো তাদের জন্য একটু অসুবিধা। মুম্বাইয়ের কোল ঘেঁষে আরব সাগরের মাঝখানে এক দ্বীপে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো ইতিহাস এলিফ্যান্ট কেভস। ৫ম থেকে ৭ম শতাব্দীর মাঝে তৈরি এই গুহাগুলো শিব ঠাকুরের নানা রূপ এবং পৌরাণিক কাহিনীর অসাধারণ শিলাচিত্রে ভরপুর। পাহাড়ের গায়ে খোদাই করা এই শিল্পকর্ম শুধু দক্ষতার নিদর্শন নয়, বরং ভারতের প্রাচীন সংস্কৃতির এক অমূল্য সম্পদ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত এই স্থান ইতিহাসপ্রেমী আর পর্যটকদের কাছে এক চিরকালীন আকর্ষণ। তো চলুন ঘুরে দেখে নিই এই এলিফ্যান্ট কেভসটি। আমাদের ঘোরা হয়ে গেল এলিফ্যান্ট কেভ। এখন যাচ্ছি টুয়ার্ডস গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে আবার। সো লেটস গো। দেখতে পাচ্ছ এই ট্যাক্সিগুলো মেরিন ড্রাইভ অ্যান্ড চার্চগেট স্টেশন যাবে, যেটা তোমরা এদিক দিয়েই পেয়ে যাবে। এই ট্যাক্সিগুলো এই গেটওয়ে অফ ইন্ডিয়া ওইটা ওখান থেকে পেয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি বারেমিয়াতে। আমি চলে এলাম বারেমিয়ার কাবাব ট্রাই করতে। তোমরাও যদি মুম্বাই এসে থাকো, চার্চগেট এরিয়ায় এসে থাকো, বারেমিয়ার কাবাব কিন্তু মিস করো না। তো আমরা এখান থেকে বসে খাবো, এদের রেস্টুরেন্টটা হচ্ছে ঠিক এর ভিতরেই। তো আমি মেনুটা পাই, দেন আমি তোমাদের মেনুটা দেখাচ্ছি। আমি মেনুটি পেয়ে গেছি। তো এখান থেকে আমি অর্ডার করছি মাটন শিক কাবাব এবং চিকেন টিক্কা কাবাব। তো খাবারটি কেমন লাগে সেটা আসুক, দেন আমি দেখাচ্ছি। বারেমিয়ার কাবাব সেন্টার থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস মেরিন ড্রাইভের দিকে। তো স্টে টিউন টু সি দ্য মেরিন ড্রাইভ।
এই ছিল আমাদের আজকের ট্যুর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।